আসসালামু আলাইকুম। আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষকে দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের মহান রব আমাদের কেন আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে সৃষ্টি করলেন তার একটু কারণ খুঁজে বের করার চেষ্টা করি চলুন। আসলে মানব জাতির জন্য আমাদের মানুষের জন্য আমাদের মহান রব জান্নাত তৈরি করেছেন, অনেক দামি জায়গা। যেই জান্নাতে আসলে মানব জাতিকে সেই জান্নাতে দেওয়ার জন্য আসলে আমাদের মহান রব আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে, সৃষ্টির সেরা জীব বানিয়ে আসলে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আসলে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমি, আমরা কি আমাদের সেই দাম, আমাদের সেই মূল্যায়ন আমরা কি আসলে দুনিয়াতে বজায় রাখতে পারতেছি? আসলে আমরা দুনিয়াতে পশু পাখি, যেমন গরু, দুইটি বা তিনটি গরু যদি এক জায়গায় হয় তাহলে দেখা যায় একটি গরু আরেকটি গরুর উপর চওড়া হয়ে, মানে একটা গরু আরেকটা গরু, গ্রাম্য ভাষায় যেটাকে বলে, গুতাইতে যায়। এবং একটা কুকুর আরেকটা কুকুর, দুইটা কুকুর পাশাপাশি হলে একটি কুকুর আরেকটি কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করে ওঠে, মানে আক্রমণাত্মক অবস্থা তৈরি হয়ে যায়। সুতরাং পশু পাখি আসলে ওদের সেই বুঝ ব্যবস্থা নাই, ওরা বোঝে না। কিন্তু মানব জাতিকে সেই বুঝ দিয়ে আমাদের রব দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকে উত্তম চরিত্র দিয়েছে, উত্তম বুদ্ধি দিয়েছে। সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে দুনিয়াতে মানুষ আসলে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি না করার ব্যাপারে মহান রব বলে দিয়েছেন। তো আসলে আমরা মানুষ কি সেটা আসলে পারছি? আমরা আসলে, আমরা যে মুখ দিয়ে কথা বলি, আমাদের সেই মুখকে আসলে সংযত রাখা উচিত, যেন এই মুখ দিয়ে যখন যা বের হয় ভালো কথা বের হয়। আমাদের এই মুখ দিয়ে যেন কাউরে কোনো কষ্ট না দিই, কাউরে কোনো আঘাত না করি, কারণ আমি গীবত না করি, কারণ আমি পরনিন্দা না করি, কারো ক্ষতি করার চেষ্টা না করি, কারণ আমি অপবাদ দিয়ে কাউরে মান সম্মান ইজ্জতের ক্ষতি না করি। আমাকে মহান সৃষ্টিকর্তা এই যে হাত দিয়েছেন, এই হাত দিয়ে আমি যদি পারি মানুষকে যেন একটু উপকার করার চেষ্টা করি, মানুষকে যেন একটু সহায়তা, সাহায্য করার চেষ্টা করি। যদি এই হাত দিয়ে আমি মানুষকে উপকার করতে না পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেন আমার এই হাত দিয়ে মানুষের কোনো ক্ষতির কারণ না হয়ে যাই, ক্ষতি না করি। এই যে আমাকে পা দিয়েছেন মহান রব, এটি পা, এই পা দিয়া হেঁটে গিয়ে আমি যদি পারি মানুষের উপকার করার চেষ্টা করি, একটু হলেও, কম হলেও, এই পা দিয়ে হেঁটে গিয়ে আমি যেন কোনো মানুষের ক্ষতি করতে না পারি, যেন কোনো ক্ষতি না করি, কোনো মানুষের ক্ষতির কারণ যেন না হয়ে যাই। আসলে দুনিয়াতে আমরা সেটা পারছি না। আমাদের মুখ দিয়ে বিভিন্ন সময় মানুষের বিভিন্ন রকমের ক্ষতি হয়ে যায়। আমাদের সেই পথ থেকে ফিরে আসা উচিত, কারণ মহান রব আমাদের তৈরি করছেন, সৃষ্টি করছেন জান্নাতে দেওয়ার জন্য। এবং তিনি এই অপরাধ করলে অপরাধের শাস্তি হিসেবে আবার পাশাপাশি জাহান্নামও তৈরি করে রেখেছেন। সুতরাং আমরা যেহেতু উত্তম, আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, অবশ্যই আমাদের উচিত ভালো কাজ করে, উত্তম কাজ করে, মানুষের উপকার করে যেন আমরা আমরা যেন অবশ্যই জান্নাতে যেতে পারি। আমরা যেন এই মুখ দিয়ে কাউরে কোনো
না করে, কাউর কাউরে কোনো অপবাদ না দিয়ে, মানুষের ক্ষতির কারণ না হয়ে যায়, মানুষকে কষ্ট না দেই, মানুষের ক্ষতি না করি। আমি একজন চাকুরিজীবী, আমি চাকরি করি, পারলে আমি একজনকে চাকরি দেওয়ার চেষ্টা করি। যদি না পারি সমস্যা নাই, অন্তত আরেকটা মানুষ যার চাকরি নাই, অন্তত তার জন্য একটু দোয়া করি, শুভকামনা করি, যাতে তার একটা চাকরি হয়, তার যাতে একটা ভালো ব্যবস্থা হয়। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসা বাণিজ্য করি। অবশ্যই আমার উচিত একটা মানুষকে ব্যবসায়ী হিসাবে তৈরি করার জন্য বুদ্ধি পরামর্শ দেওয়া। উচিত নয়, এরকম উচিত নয় যে আমি ব্যবসা করি, আমি একাই ব্যবসা করব, আমি একাই টাকা পয়সা কামাই করে বড়লোক হব, আরেকজন যেন না হতে পারে, আরেকজন যেন না করতে পারে। এই ধরনের চিন্তা করা আমাদের উচিত নয়। এবং আমার অনেক ভাইয়েরা আছে, আমাদের ভাইদের, অনেক ভাইদের ছেলে বড়, ছেলেদের বিবাহ শাদী করাবে, বিবাহ শাদী করানোর জন্য উত্তম পাত্রী খুঁজতেছে। আমরা যেন সেই ভাইয়ের ছেলের জন্য উত্তম একটা পাত্রী খুঁজে সাহায্য, সহযোগিতা এবং হেল্প করার চেষ্টা করি, যাতে তার ছেলের জন্য, ভাইয়ের ছেলের জন্য সে যেন একটি উত্তম পাত্রী খুঁজে পায়, উত্তম পরিবার খুঁজে পায়, উত্তম আত্মীয় খুঁজে পায়। আমরা সেই সহায়তা করার চেষ্টা করি। কারো মেয়ে বড় হয়ে গেছে, আমরা চেষ্টা করি অন্তত সেই মেয়ের জন্য, তার মেয়ের জন্য ভালো একটা পাত্র সে যেন খুঁজে পায়, ভালো একটা আত্মীয়তা করতে পারে, উত্তম পাত্র খুঁজে পায়। আমরা যেন কারো ক্ষতির কারণ না হয়ে যাই। যে একজনের ছেলে বিবাহ করাবে, সে ভালো পাত্রী খুঁজতেছে, সেখানে গিয়ে তাদেরকে কুপরামর্শ দিলাম, তাদের মানে পাত্র পক্ষকে দোষারোপ করার চেষ্টা করলাম, সেখানে অপবাদ দিলাম, যাতে বিয়ে ভেঙে যায়, ক্ষতি করার চেষ্টা করলাম। কারো মেয়ে বিয়ে দিবে, সেই মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারে আরেকজনে গিয়ে বরের পক্ষকে বা ছেলের পক্ষকে গিয়ে মানে মেয়ের পক্ষের বিভিন্ন রকমের গীবত করে, বদনাম করে, অপবাদ দিয়ে তাকে নাজেহাল করার চেষ্টা করলাম, যাতে বিবাহ শাদী না হয়। এই ধরনের কুচরিত্র থেকে আমাদের অবশ্যই ফিরে আসা উচিত। আমরা যারা, আমাদের ভিতরে এই রকম কুচরিত্রের অভ্যাস আছে, অবশ্যই আমি আমাকে দিয়ে শুরু করি, আমাকে দিয়েই বলি, কাউকে বলবো না। আমার ভিতরে যদি এরকম কুচরিত্র থাকে, অবশ্যই আমার সেই কুচরিত্র থেকে আমার বের হয়ে আসা উচিত। কারো মেয়ে বিয়ে দিবে, কারো ছেলে বিয়ে করাবে, আমি কোনো উপকার করতে না পারি, আমি কোনো সহযোগিতা করতে না পারি, কোনো সমস্যা নেই। আমি যেন সেখানে মধ্যস্থতা করে, আমি যেন সেখানে মানুষের গীবত করে, বদনাম করে, অপবাদ দিয়ে যেন সেখানে বিবাহ ভাঙ্গার চেষ্টা না করি, আত্মীয়তা নষ্টের চেষ্টা না করি, আমি উপকার করতে না পারি, চুপ থাকি, আমি আমার জায়গা থেকে চুপ থাকি, আমি যেন কারো ক্ষতির কারণ না হয়ে যাই। অবশ্যই আমাদের উচিত মানুষের উপকার করতে না পারলেও মানুষের ক্ষতি না করা, মানুষের ক্ষতি থেকে হেফাজতে থাকা, মানুষকে মানুষের উপকার করতে না পারলে মানুষের জন্য শুভ কামনা করা, মানুষের জন্য দোয়া করা, মানুষের জন্য অবশ্যই মঙ্গল কামনা করা। কোনোভাবেই আমাদের উচিত নয় মানুষের ক্ষতি করা। মানুষের ক্ষতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কারণ মানুষের ক্ষতি করলে, ওই যে উপরে যিনি বসা আছেন, আমাদের মহান রব, সে একদিন আমার ক্ষতি করবেন, এতে কোনো সন্দেহ নাই। আমি বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি যে দুনিয়াতে আমার অর্থ সম্পদ, টাকা পয়সা সবই আছে, মানুষের নামে গীবত করতেছি, বদনাম করতেছি, ক্ষতি করতেছি, তারপরও সবই আমার আছে। কিন্তু দুনিয়াতে টাকা পয়সা, অর্থ সম্পদ হওয়াই সফলতার মূল কাঠি নয়। সফলতার মূল কাঠি হচ্ছে ন্যায়নিষ্ঠভাবে থাকা, হক পথে থাকা, সত্য কথা বলা, মানুষের সহযোগিতা করা, ভালোভাবে থাকা, চরিত্রবান হয়ে থাকা এবং মহান রবের হুকুমগুলো যথাযথভাবে পালন করা, এবং তিনি আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে আমাদেরকে শুকরিয়া আদায় করে থাকা। মানুষের ক্ষতি থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসা উচিত। আমরা অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত যেন আমাদের দ্বারা কখনোই মানুষের, আমাদের এই মুখ দিয়ে, আমাদের হাত দিয়ে, আমাদের পা দিয়ে, আমাদের শরীর দিয়ে, যাতে কোনোভাবেই আমাদের
দ্বারা মানুষের ক্ষতি না হয়, আমরা যেন মানুষের ক্ষতির কারণ না হয়ে যাই। অবশ্যই আমাদের এই ভয়ঙ্কর এই অপরাধের পথ থেকে ফেরত আসা উচিত। মানুষের জন্য দোয়া করা উচিত, মানুষের জন্য শুভকামনা করা উচিত, মানুষের কল্যাণ কামনা করা উচিত। কখনোই আমাদের উচিত নয় মানুষের ক্ষতি করা, মানুষের গীবত করা, মানুষের বদনাম করা, মানুষের নামে অপবাদ দেওয়া, মানুষকে খাটো ছোট করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে ক্ষতি করা। অবশ্যই আমাদের এই পথ থেকে বের হয়ে এসে আমাদের মানুষের জন্য শুভকামনা কল্যাণ করা উচিত। তাহলে দুনিয়াতে আমাদের মঙ্গল হবে এবং মহান রবের সন্তুষ্টি নিয়ে আমরা সেই দামি সেই দামি মূল্যবান জান্নাত অর্জন করতে পারবো। আহ, মনের কিছু কথা আসলে ব্যক্ত করলাম, কারণ আমি 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 এবং আমরা আমাদের ভিতরে এইরকম চরিত্র আসলে দেখা যায়। অবশ্যই আমাদের এই চরিত্র থেকে বের হয়ে আসা উচিত বলে আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।